হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের গল্পগুলো কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। আচ্ছা দেখো, গল্পগুলো কবিতাটি কার লেখা? গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর লেখা। গল্পগুলো কবিতাটির একের দাগে কী আছে দেখো, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের দাগে কী আছে দেখো, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমনভাবে ড্যাশ কালে হাওয়া বয়। কী হবে? শীতকালে। একের দুইয়ের দাগে কী আছে দেখো, থুরথুরে শব্দটির অর্থ ড্যাশ। কী হবে? নড়বড়ে। একের তিনের দাগে কী আছে দেখো, রূপকথার গল্পে যেটি থাকে না ড্যাশ। কী হবে? উড়োজাহাজ। একের চারের দাগে কী আছে দেখো, রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। উত্তর কী হবে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। দুইয়ের একের দাগে কী আছে দেখো, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? উত্তর কী হবে দেখো, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, তার লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া, হইচই ইত্যাদি। টেক্সট বইতে আরও অনেকগুলো নাম আছে, তোমরা সেখান থেকে অন্য নামও বইয়ের লিখতে পারো। তিনের দাগে কী আছে দেখো, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমেরটা সাজালে কী হবে দেখো, রূপকথা। তারপরটা সাজালে কী হবে দেখো, রাজপুত্তুর। তারপরটা সাজালে কী হবে দেখো, পক্ষীরাজ। তারপরটা সাজালে কী হবে দেখো, মনপবন। তারপরটা সাজালে কী হবে দেখো, আজগুবি। চারের দাগে কী আছে দেখো, অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। একটি করে দেওয়া হলো, দেখো একটা তোমাদেরকে করে দিয়েছে, একটা উত্তর দিয়েছে কি বাধা ও ধাঁধা। এমনই শব্দ তোমাদেরকে চ্যাপ্টার থেকেই খুঁজে নিয়ে লিখতে হবে। আমি কী কী লিখেছি দেখো, উত্তুরে থুত্থুরে, ঝোলা ভোলা, যক্ষীরাজ পক্ষীরাজ, ঝলমলে টলটলে, মাঠখানা হাটখানা। আমি এমন আরও 5টা লিখেছি। এমন কবিতাতে আরও অনেক রয়েছে মিল করে শব্দ, তোমরা চাইলে সেগুলোও লিখতে পারো। 5এর দাগে কী আছে দেখো, বাক্য বাড়াও। 5এর একের দাগে কী আছে দেখো, শীতকালে হাওয়া বইছে। কোশ্চেনে কি দিয়েছে, কেমন হাওয়া, অর্থাৎ শীতকালে কেমন হাওয়া বইছে সেটা তোমাদেরকে লিখতে হবে। উত্তরে কী আছে দেখো, শীতকালে উত্তুরে হাওয়া বইছে। 5এর 2এর দাগে কী আছে দেখো, গল্প বুড়ো ডাকছে। কোশ্চেনে কি দিয়েছে, কেমন বুড়ো। উত্তরে কী হবে, থুরথুরে গল্প বুড়ো ডাকছে। 5এর 3এর দাগে কী আছে দেখো, গল্প বুড়োর মুখ ব্যথা। কোশ্চেনে কি দিয়েছে, মুখ ব্যথা কেন। উত্তর কি লিখেছি দেখো, রূপকথা চাই, রূপকথা বলে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। 5এর 4এর দাগে কী আছে দেখো, গল্প বুড়োর ঝোলা আছে। কোশ্চেনে কি দিয়েছে, কোথায় ঝোলা। উত্তর কী হবে দেখো, গল্প বুড়োর ঝোলা আছে তার কাঁধের ওপর। 5এর দাগে কী আছে দেখো, দেখবি যদি আয়। কোশ্চেনে কি দিয়েছে, কিভাবে আসবে। উত্তর কি লিখেছি দেখো, দেখবি যদি ঝোলাতে কি আছে তবে জলদি, অর্থাৎ তাড়াতাড়ি আয়। 6এর দাগে কী আছে দেখো, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী আছে দেখো, তল্পি। তল্পির সাথে কী হবে, ঝোলা। তারপরে কী আছে, রূপকথা। রূপকথার সাথে কী হবে, কাল্পনিক গল্প। তারপরে কী আছে, ভোরে। ভোরের সাথে কী হবে, বিহানে। তারপরে কী আছে, পবন। পবনের সাথে কী হবে, বাতাস। তারপরে কী আছে, সত্তর। সত্তরের সাথে কী হবে, দ্রুত। 7এর দাগে কী আছে দেখো, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। একটা তোমাদের বইতেই দিয়েছে দেখো, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। এরকমই দুটো বাক্য রচনা তোমাদেরকে লিখে এই দুটো শব্দের মানে আলাদা করে দেখাতে হবে। যেমন আমি কি লিখেছি দেখো, সন্ধ্যা হওয়ায় মা তার ছেলেকে জোরে জোরে ডাকছে রে। মানে মা সন্ধ্যা হয়ে গেছে বলে নিজের ছেলেকে জোরে জোরে ডাকছে। আর একটা কি লিখেছি দেখো, ডাকছে রে ওরা ছেলেদের মাঠে খেলার জন্য, জোরে জোরে ডাকছে রে। 8এর দাগে কী আছে দেখো, শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে দেখাও। অর্থাৎ এখানে তোমাদের অনেকগুলো শব্দ দিয়ে দিয়েছে, সেগুলোর মধ্যে কোনটা বিশেষ্য সেখানে বিশেষণের বক্সে, আর যেগুলো বিশেষণ সেগুলো বিশেষণের বক্সে লিখতে হবে। দেখো বিশেষ্যের বক্সে কী হবে,
তল্পি, ঝোলা, উত্তুরে, শীত, কারখানা, রাজপুত্তুর। আর বিশেষণের বক্সে কী কী হবে দেখো, থুরথুরে, জলদি, আজগুবি, সত্তর। নয়ের দাগে কী আছে দেখো, পক্ষীরাজের মতো ক প্লাস মূর্ধন্য অর্থাৎ ক্ষিয় রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। মানে ক্ষিয় দিয়ে তোমাদেরকে 5খানা শব্দ নিজের থেকে লিখতে হবে। আমি তোমাদেরকে 6টা করে দিয়েছি। দেখো, প্রথমে কি লিখেছি, ক্ষেত, তারপরে ক্ষতি, তারপরে ক্ষমা, তারপরে বক্ষ, তারপরে বৃক্ষ, তারপরে রক্ষা। আমি এই 6টা লিখেছি, তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারো। 10এর দাগে কী আছে দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। 10এর 1এর দাগে কী আছে দেখো, বইছে হাওয়া উত্তরে। এখানে ক্রিয়া কি, বইছে। 10এর 2এর দাগে কী আছে দেখো, ডাকছে রে সে, ডাকছে রে। এখানে ক্রিয়া কী হবে, ডাকছে। 10এর 3এর দাগে কী আছে দেখো, আয়রে ছুটে ছোট্টরা। এখানে ছুটেটা হবে ক্রিয়া। 10এর 4এর দাগে কী আছে দেখো, দেখবি যদি জলদি আয়। এখানে দেখবি আর আয় দুটোই হচ্ছে ক্রিয়াপদ। 10এর 5এর দাগে কী আছে দেখো, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা। এখানে ক্রিয়াপদ কোনটা, চেঁচিয়ে। 11এর দাগে কী আছে দেখো, তোমার দৃষ্টিতে গল্পগুলোর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। অর্থাৎ এই কবিতায় যে গল্পগুলোর কথা রয়েছে, তোমাদের মনে যদি এমন অন্য কোনো গল্পগুলোর ছবি তোমাদের মনে আসে, সেইটা তোমাদেরকে এই ছবি এঁকে এখানে দেখাতে হবে। মানে তোমরা গল্পগুলোকে কেমন পোশাকে, কেমন সাজ পোশাকে দেখতে চাও, যা তোমাদের মনে আসছে বা মাথায় আসছে বা তোমাদের কল্পনায় আসছে, সেরকম ছবি তোমাদেরকে এঁকে দেখাতে হবে। তাই এটা আর করলাম না, তোমরা খাতায় নিজেরাই এঁকে বাড়ির গার্জিয়ানকে বা স্কুলের টিচারকে দেখাতে পারো। 12এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12এর 1এর দাগে কী আছে দেখো, গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে। উত্তর কী হবে দেখো, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো শীতের ভোরবেলায় যখন উত্তুরে হাওয়া বইছে তখন পথ ধরে হেঁটে গল্প শোনাতে আসে। 12এর 2এর দাগে কী আছে দেখো, গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে। উত্তর কী হবে দেখো, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপবনের দ্বার, সার বাঁধা, কড়ির পাহাড়, চোখ বাঁধা, মানিক হীরা, সোনার কাঠি, টলমলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাটখানা, কেশবতী নন্দিনী ইত্যাদি গল্প ভরা রয়েছে। 12 3-এর দাগে কী আছে দেখো, গল্পবুড়ো শীতকালের ভোরে ছোট্টদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়। উত্তর কী হবে দেখো, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো শীতকালে ভোরবেলায় তার ঝোলা ভর্তি নানা রকম মজাদার গল্প নিয়ে রূপকথা চাই বলে জোরে হাঁক ছেড়ে চেঁচিয়ে ডাক ছেড়ে ডেকে ছোটদের সে ঘুম থেকে ওঠাতে চায়। 12-এর 4-এর দাগে কী আছে দেখো, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। উত্তর কী হবে দেখো, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় রূপকথার যে যে গল্প বা বিষয়গুলি তা হলো দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি সব গল্প, কড়ির পাহাড়, তেপান্তরের মাঠ, সোনার কাঠি, হীরা মানিক, হট্টমেলার হাট, কেশবতী কন্যা ইত্যাদি বিষয়। 12-এর 5-এর দাগে কী আছে দেখো, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না। উত্তর কী হবে দেখো, সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়ো তার ঝোলা ভর্তি গল্প নিয়ে শীতকালে ভোরবেলায় ছোটদের গল্প শোনানোর জন্য হাঁক দিয়েছে, কিন্তু যারা ঘুম ভেঙে শীতের ভোরে তাড়াতাড়ি আসবে না তিনি তাদের মূর্খতা ভাঙবে ও তাদের গল্প শোনাবে না। 13-এর দাগে কী আছে দেখো, তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। দেখো, এখানে একটা রূপকথার গল্প দিয়েছে, এমন যদি তোমার অন্য কোনো রূপকথার গল্প জানা থাকে সেই গল্প তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা এটা নিজের থেকে লেখার চেষ্টা করো। যদি তোমাদের কোনো গল্প জানা থাকে বা তোমরা যদি না লিখতে পারো তেমন কোনো রূপকথার গল্প বা তোমাদের যদি না জানা থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে লিখে দেবো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।